CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কালাইনে যুবকের লাশ উদ্ধার, তীব্র চাঞ্চল্য, প্রশাসনকে দায়ী করল জেলা কংগ্রেস। অসম মিজোরাম সীমান্তে 20 কোটি টাকার মাদক উদ্ধার, পলাতক পাচারকারী। দিগরখালের পুরনো MVI গেটের পাশে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত 5, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত 2। ভেরিফিকেশনের নামে SHG গ্রুপ সদস্যদের নিয়ে ছেলে খেলাই হলো কাতিরাইলে, টাকা নিয়ে মোবাইল নয় ব্যবসা করুন বললেন অমর জৈন। উদারবোধ শিক্ষাখণ্ডের অধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ। এবারে বিস্তারিত। ডাকাতি ঘটনার ক্ষত এখনো দগদগ করছে, এরই মধ্যে কালাইনে মিলল তরতাজা যুবকের লাশ। বুধবার সকালে কালাইন আশ্রম রোডের এক দোকানের করিডোর থেকে উদ্ধার হলো বছর 30-এর এক যুবকের লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঠিগোড়া সার্কেল অফিসার তথা ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট ট্রলার। আসে পুলিশও। পুলিশের তল্লাশিতে কোনো আঘাতের চিহ্ন মিলেনি, মিলেছে শুধু ভোটার আইডি। ভোটার আইডি মতে তার নাম কামাল উদ্দিন, বাড়ি ধুমকর। অতিরিক্ত নেশাই এই মৃত্যুর কারণ বলে ধারণা স্থানীয়দের। এসব একের পর এক ঘটনার জন্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করায় জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘন ঘন অপ্রীতিকর ঘটনা ঘটা, চুরি, ডাকাতি, যত্রতত্র লাশ পড়ে থাকা কালাইনে একেবারে জল ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র গজিয়ে উঠেছে মদের ঠেক, ফলে নেশায় বেঘরে পড়ে রাস্তাঘাটে প্রাণ হারাচ্ছে মানুষ। নেশা ও অসামাজিক কার্যকলাপে যুব সমাজকে গ্রাস করে তিলে তিলে ধ্বংস করে ফেলেছে। ড্রাগস ব্যবসায়ীরা রাজপথে লোকালয়ে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিনা বাধায় রাজকীয় পরিবেশে বিভিন্ন নেশা সামগ্রী চুরি ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। এসবের জন্য সরাসরি দায়ী পুলিশ। পুলিশের নীরব প্রশ্রয়ে এমনটা ঘটছে বলে দাবি সন্দীপ বাবুর। কালাইন জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতাভ চক্রবর্তী ক্ষোভ ব্যক্ত করে বলেন, সমাজ ধ্বংসের চূড়ান্তে পৌঁছেছে। এখনো সময় আছে, প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে ধ্বংসলীলা থেকে যুব সমাজ মুক্তি লাভ সম্ভব বলে ধারণা অমিতাভের। সকাল 10টার সময় ট্রেন্সের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগায় প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের কাছে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে, এইটা সেই কাগজ মতে এই ডেড বডিটা দুম করে। তো ব্যাপারটা হচ্ছে কি, এরিয়া টোটাল খাটিগড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন নির্লিপ্ত, পুলিশ প্রশাসনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস না থাকার কারণেই এইসব ঘটনা ঘটে। আপনি 2 দিন আগে জানবা ওইখানে সুন্দরবনের একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। এখানে গোলাগুলি হয়েছে, একটা ছেলে এখনও মেডিকেল কলেজ আছে। 8 মাস আগে এখান থেকে 200 কিলোমিটার আগে পিয়াজি ট্রেডার্সের সামনে পিয়াজি ট্রেডার্সের বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে এসপি সবই হয়েছে, কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। অসম মিজোরাম সীমান্ত লাগোয়া রাজগোবিন্দপুর এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার নওয়াল মাহাত্তোর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 66,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার নওয়াল মাহাত্তো শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গভীর রাতে রাজগোবিন্দপুরে অভিযান চালান। রাজগোবিন্দপুরের বাসিন্দা দিলওয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই দিলওয়ার হোসেন ঘর ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। এই প্রসঙ্গে পুলিশ সুপার নওয়াল মাহাতো জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত পলাতক দিলওয়ার হোসেন এবং অন্যান্যদের শীঘ্রই গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা
নিশা মানে আজিৰ পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো অসম মিজোৰামৰ সীমান্তৱৰ্তী অঞ্চল ৰাজগোবিন্দপুৰ নামৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে। তাত এজন মানুহৰ ঘৰত আমি বিশেষ ইনপুট লাভ কৰি সেই অঞ্চলত আমি এটা অভিযান আৰম্ভ কৰোঁ আৰু সেই অভিযানটো চলিছিলে মহম্মদ দিল বাহাৰ বুলি এজন মানুহৰ ঘৰত। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল আব্দুল মতলিব, ৰাজগোবিন্দপুৰ ধলাই। তাত আমাৰ এই অভিযান চলিছিলে পুৱতি নিশা আৰু সেই পুৱতি নিশা অভিযান চলোতে আমি তেওঁৰ ঘৰৰ চিলিঙত লুকাই থোৱা অৱস্থাত আমি 66,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি আমি ইয়াবা টেবলেট বা নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই সামগ্ৰীখিনিক চোৰাং বজাৰৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু আমি গোটেই অভিযান কালত সেই অঞ্চলটোত আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলোৱাৰ ফলত সেই অঞ্চলটোত বিভিন্ন অঞ্চলত আমি এই অভিযানটো চলাওঁ আৰু সেই সময়তে আমি এই যিখিনি সামগ্ৰী লাভ কৰিলোঁ সেই সামগ্ৰীখিনি ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে ইয়াক আমি পৰীক্ষণো কৰোঁ আৰু পৰীক্ষণৰ কালত ইয়াৰ পজিটিভ আমি ৰিজাল্ট পাওঁ আৰু তাৰ লগে লগে গোটেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি সেই সামগ্ৰীখিনি আমি ফৰেনচিক সায়েন্স ল্যাবৰেটৰীত পৰীক্ষণৰ কাৰণে পঠাবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্রহণ কৰোঁ। দিগরখাল এমবিআই গেটের পাশে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এতে গুরুতর আহত হন 3 মহিলা ও 2 পুরুষ সহ মোট 5 জন। তারা হলেন রবি তেলি 28, পতি তেলি পাথর 25, কৃষ্ণা তেলি 5, মিঠুন বৈষ্ণব 32 ও উজ্জ্বলা দাস 38। খবর পাওয়া মতে NH6 জাতীয় সড়কে রাস্তা জ্যাম থাকার কারণে মালিডোর অভিমুখে একটি গাড়ি তার রাইট সাইডে দাঁড়িয়ে ছিল। ঠিক ওই সময় কালাইন অভিমুখে যাতায়াত করা একটি বাহন তার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারেন দাঁড়িয়ে থাকা বড় বাহনটিতে। সঙ্গে সঙ্গে অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দাদের মদতে তাদেরকে কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গুমরা পুলিশ বাহিনী ও দুর্ঘটনা হওয়া বাহনটিকে রাস্তা থেকে অন্যত্র নিয়ে গিয়ে রাস্তার জ্যাম পরিষ্কাर করা হয়। माने ना आधा घंटा मान छोटा गाड़ी में था, एक बच्चा था, 2 लेडीज था, एक ड्राइवर। हालत फूट-फाट था, ठीक है बाकी निकाल के सारा आदमी के भेज दिया। वैसे खड़ा गाड़ी में आके मारा क्या? खड़ा गाड़ी में आके मारा। दारू से दूध था, दारू से पूरा दूध था। वहाँ से स्पीड में आया, वो उधर से स्पीड आया, दारू पी के गाड़ी मार दी। अच्छा वो गाड़ी वहाँ से आ रहा था क्या? आगे से आ रहा था, आगे से आ रहा, दारू से दूध था और आगे से राइट साइड आके राइट साइड से आके मार गया। आके पूरा घूम गया। गाड़ी बच के घूम गई, गाड़ी टर्न होगी। वो आगे पुलिस आया था क्या उस पर? अभी 5 मिनट पहले हुआ। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুরে 4th খণ্ড মোকাম এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো। মঙ্গলবার রাত 9টা নাগাদ একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়ি। হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত হন স্কুটিতে 2 জন লোক। তাদের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। নতুন স্কুটি নম্বরবিহীন শিলচর দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে দ্রুত গতি আসা AS01 ডিউ 7072 নম্বরের স্করপিও গাড়ি ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন 2 জন। স্থানীয়রা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর 2 জনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান 2 জনের অবস্থা সংকটজনক, তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি। এসএজি গ্রুপের সদস্যদের ব্যবসার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষিত 10,000 টাকা প্রদানের নথি ভেরিফিকেশনের নামে ছেলেখেলাই হলো কাতিরাইল জিপিতে। দিনটি মঙ্গলবার। মুখ্যমন্ত্রী ঘোষিত 10,000 টাকার নথি ভেরিফিকেশন করা হবে। এসএজি গ্রুপ থেকে এমন খবর পেয়ে সকাল থেকে কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে নথি হাতে ভিড় জমে মহিলাদের, কিন্তু হলো না ভেরিফিকেশন। কার হাতে দিতে হবে নথি আর কারাই বা করবে ভেরিফিকেশন?
ভেরিফিকেশন স্থলে এলেন না কেউই। এ নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা। সেল ফোনে গ্রুপের সভানেত্রী ও সচিবকে চলে গালিগালাজ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে ছেলেখেলা আখ্যায়িত করে ভেরিফিকেশন স্থল ছাড়েন একাংশ মহিলা। এমন সময় হাজির হন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন। তিনি এসে হিতাধিকারীদের জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যের প্রত্যেক মহিলাদের লাখপতি মহিলায় রূপান্তরিত করতে চাইছেন। তাই প্রাথমিকভাবে এসএইচ গ্রুপের প্রত্যেক মহিলাকে 10,000 টাকা করে দিচ্ছেন। এই টাকা মোবাইল কেনার জন্য নয়, এই টাকা পেয়ে ছোট ব্যবসা করুন। পর্যায়ক্রমে 25,000, 50,000, 75,000, 1 লক্ষ টাকা দেওয়া হবে। তাই সেলফোন বা বিনোদনের জন্য এই টাকা খরচ না করে ব্যবসা করুন। যারা ব্যবসা করবেন একমাত্র তারাই পাবেন সরকারি এই টাকা। প্রাথমিক পর্যায়ে কারা 10,000 টাকা পাবেন আর কারা পাবেন না তা সরকার নির্দেশিত নির্দেশনাবলী ও ব্যাখ্যা করেন অমর বাবু। উল্লেখ্য, ব্লক লেভেল স্কুটিনি কমিটির নির্দেশে মুখ্যমন্ত্রী ঘোষিত 10,000 টাকা প্রদানের নথি ভেরিফিকেশনে মঙ্গলবার কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে হাজির হন 77টি এসএইচজি গ্রুপের কম করে সহস্রাধিক মহিলা। সকাল থেকে মহিলাদের ভিড় জমে স্কুলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ও মাত্রা ছাড়ায় কাঠফাটা রোদ্রে ঠায় দাঁড়িয়ে থাকতে ধৈর্যের বাঁধ ভাঙে মহিলাদের, কিন্তু ভেরিফিকেশন করতে এলেন না কেউই। ফলে শুরু হয় চিৎকার চেঁচামেচি, দেখা দেয় চরম উত্তেজনা। আমরা মুখ্যমন্ত্রীর ইচ্ছা আসামের সব মহিলা লাখপতি দিত। লাখপতি এমনি হইতো নয়। প্রথম মুখ্যমন্ত্রী যতটা লিস্টের নাম হয়েছে এই লিস্টের সব মহিলারে 10,000 করে দিবা। 10,000 টাকা দিয়ে আপনারা যে কোনো বিজনেস, হাঁস ভালোই, মুরগি ভালোই, ছাগি ভালোই, ঘাস বেতর কোনো কারবার করেন, কি হ্যান্ডলুমের গামছা বানায়, অন্য কিছু বানায়, মুড়ি লাড্ডু বানায়, বহুত ধরনের বিজনেস, আচার বানায়, বহুত ধরনের আপনার বিজনেস করিয়া 1 বছরের ভিতরে এই যে 10,000 পাইবা, এটা যদি 12,000, 14,000, 15,000 বানাইতে পারেন, নেক্সট ইয়ার গভর্নমেন্টে আবার আপনারে 25,000 টাকা লোন হিসাবে দিব। নেক্সট ইয়ার গভর্নমেন্টে 25,000 দেওয়ার পরে সেম আবার যদি 8টা বছর পয়সাটা খাটাইয়া এটা আপনার 30,000, 40,000 বানাইতে পারেন, এর কোনো বছর 50,000 দিব। তখন করি আপনারা লাস্টে 1 লাখ টাকা পর্যন্ত দিব। কিন্তু এখন যদি 10,000 পাইয়াও আপনারা সোনুঙ্গি বাজার গিয়া ফুড়ি লাগিয়ে মোবাইলও কিনে লয়ে যান গিয়া, ফুয়ার লাগি মোবাইল কিনে লয়ে যান গিয়া, তো আপনারা ফুড়া দেওয়াটা বেকার হয়ে যাব। আর আপনারা আগে দিয়ে পারত না। মেইন উদ্দেশ্য মেলুগ্রারে স্বনির্ভর করা। আপনারা যদি কারবার করিয়া নিজে নির্ভরশীল হয়ে যায়, ভাই যদি পেটাই গিয়ে গরম হয় এটা হয়ে যাবো, আমি তো অপশন না, আমি তো বুঝে করিয়া। মেইন উদ্দেশ্য লিখে সরকারের সব মহিলা যাতে স্বনির্ভর হয়ে যায়। কিন্তু এবার যে লিস্টও নাম গেছে, সবার কাছে মেসেজ গেছে, কিন্তু এর মাঝে একটা ক্রাইটেরিয়া বানাইছে সরকারে, 12টা নিয়ম কানুন করছে। এই ক্রাইটেরিয়ার ভিতরে যে তামাতে আপনার ভাইটা নাই, 12টা ক্রাইটেরিয়া আমি কই দিয়ার কেটা আপনারা শুনুন। 1 নম্বর ক্রাইটেরিয়া লইয়া যে মেলুকি আগে এসএইচজি গ্রুপ করছে ও এসএইচজি তারা বার করে দিছে, গ্রুপ থেকে বার করে দিছে, তাই নাম কোনো কারণে লিস্টেড আইছে, তাই কিন্তু এই 10,000 পাইতো না। গ্রুপ থেকে যদি তাই বার করে দেওয়া হয়, এই ভদ্র মহিলা কিন্তু এই 10,000 টাকার পাইতো না। 2 নম্বর স্পাউস অ্যান্ড ডটার, যে কোনো এমপ্লয়ি গ্রেড 1, গ্রেড 2 এমপ্লয়ি ছেলে মেয়ে যদি থাকে বা কোনো তার বউ থাকে, এরা যদি এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত থাকে, এরাও কিন্তু এই পয়সা পাইতো না। 3 নম্বর ক্রাইটেরিয়া হলো গিয়া ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস কন্ট্রাক্টর। যদি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, তখন আপনার জামাই তে আপনি পাইতে নাই, আপনার বাবা তে আপনি পাইতে নাই, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস কন্ট্রাক্টর হলেও পাইতে নাই। 4 নম্বর হলো গিয়া ওয়াইফ অ্যান্ড ডটার, এমপি বা এমএলএ, এক্স এমপি, এক্স এমএলএ, এরা যদি বউ বা মেয়ে বা তার ছেলের বউ থাকে এসএইচজি গ্রুপও, তাই এই পয়সা পাইতো নাই। 5 নম্বর হলো গিয়া
যদি কেউ এন্টারটেনমেন্ট স্পিরিট থাকে, এন্টারটেনমেন্ট স্পিরিট, এটাও এটা নিয়ে পাইতো না। ট্রাক, বাস বা 6 চাক্কার গাড়ি যারা আছে, এরা যদি মেয়ে বা তার ছেলের বউ বা তার বউ এই এসএসজি গ্রুপের লোকে জড়িত থাকে, আপনার হয়তো লিস্ট আসেন, নাম গেছে গিয়া, এরাও কিন্তু পাইতো না। যারা ইনকাম ট্যাক্স পেমেন্ট করে, সরকারের যারা ইনকাম ট্যাক্স দেয়, এই পরিবারের যদি কেউ থাকে এসএসজি গ্রুপ, এরাও কিন্তু পাইতো না। 8 নম্বরে লগিয়া মহালক্ষপতি এসএসজি, এসএসজি কিন্তু আরেকটা আছে মহালক্ষপতি। মহালক্ষপতির এসএসজি যদি কেউ নাম ভুলে যায় গিয়া বা এই লিস্ট আই হয়, এরা পাইতো না। মহালক্ষপতি এসএসজি যারা আছে, এরা কিন্তু লক্ষপতি এসএসজি গ্রুপ পাইতো না, নাম আইলেও এরা কিন্তু পয়সা পাইতো না। যারা মহালক্ষপতি এসএসজি আছে, আগে যারা লাস্টে উপরে পাইছে, এরা হয় মহালক্ষপতি এসএসজি, এরা যদি নাম কোনো কারণে এটার ঢুকে, এরা কিন্তু এই 10,000 পাইতো না। 9 নম্বর এই গ্রুপের নাম আছে, যেমন আপনার গ্রুপে 12 জন আছে, 12 জন নাম আছে, মানে একজন ওরা মারা গেছে 2 মাস আগে, তাই বদলাও কেউ পাইতো না। আপনার 11 জনও পাইব, তাই বদলা তার মেয়ে বা ছেলে বা কেউ পাইতো না, এই নামটাও কাটা যাব। যারা ওবিসি বা জেনারেল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা ওবিসি বা জেনারেল যারা আসেন, এরা কিন্তু 3 বাচ্চা উপরে যদি থাকে, এরা কিন্তু পাইতো না। 1 বাচ্চা দাও, 2 বাচ্চা দাও, অসুবিধা নাই। 3 বাচ্চার উপরে যদি থাকে, এরাও কিন্তু পাইতো না। যেমন আপনার যখন নাম গেছে, তখন আমার 3 বাচ্চা আছে, এরপরে আপনার একটা ছেলে সন্তান হয়েছে, আপনার 4টা হয়ে গেল, তখন কিন্তু আপনার পাইতো না, তখন ক্যান্সেল হইব। যারা এসটি বা এসসি বা বাগানি সম্প্রদায়, এরা 4 বাচ্চা পর্যন্ত অ্যালাউড। এসসি, এসটি, বাগানি, এরা 4 বাচ্চা পর্যন্ত পাইব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতায় উধারবন শিক্ষা খণ্ডের অধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাঠানো রঙালী বিহু উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা সহ বিশেষ উপহার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে বুধবার 617 নম্বর জয়রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ তৎপরতায় উধারবন শিক্ষা খণ্ডের অধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাঠানো রঙালী বিহু উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা সহ বিশেষ উপহার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে বুধবার 617 নম্বর জয়রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার প্রসারে বিশেষ তৎপর। তিনি ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেজন্য নতুন শিক্ষাবর্ষ শুরু হবার পূর্বেই গুয়াহাটি থেকে গাড়ি পাঠিয়ে পুস্তক সরবরাহ করেছেন। তিনি বলেন, কেবল পুস্তক নয়, সেই সঙ্গে পোশাকও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে শিশুরা আনন্দে পড়াশোনা করতে পারে। খেলার ছলে তাদের বই, পোশাক, খেলার সামগ্রী দেওয়া হয়েছে। রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য সম্মানসূচক হিসাবে এই যে আপনাদের বিহু উৎসব উপলক্ষে আপনাদের জন্য সম্মান জানিয়ে উনি আসামি গামছা আপনাদেরকে প্রদান করেছেন এবং তার সঙ্গে প্রশংসা পত্র উনি আজকে আমরা সবাইকে বলেছেন আপনাদেরকে প্রদান করার জন্য। এই পুরস্কার পাওয়ার জন্য, আপনাদেরকে সম্মান জানার জন্য আপনাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি প্রণাম জানাচ্ছি। আর আজকে সব বক্তাই একটা কথাই বলেছেন যে বইপত্র নিয়ে কথা। আমরা আগে যখন পড়াশোনা করেছিলাম, আমার মনে আছে, তখন বিনা পয়সায় বই দেবে শুনে লায়ন্স ক্লাব আমাদেরকে প্রদান করত। শিলচর লায়ন্স ক্লাব থেকে 2টো বই আমরা পাবো, এই আশা নিয়ে খুব উৎফুল্ল হয়েছিলাম।
লম্বা সারিবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর সেই দুটো বইয়ের জন্য, তাও আবার সময় মতো না, হয়তো মানে বছর 3-4 মাস পরে দুটো বই আমরা পেতাম। আর আজকের দিনে লরি ভর্তি গাড়ি গুয়াহাটি থেকে এখানে আসছে, বইয়ের দোকানে পাঠ্য বই বিক্রির কোনো ব্যবস্থাই মানে বন্ধই হয়ে গেছে, কেউ আনছে না। আজকে যে পরিবর্তন, সর্বশিক্ষা মিশন রয়েছে, তার জন্য প্রয়াস রয়েছে। গণতন্ত্র দেশের যে মূল মন্ত্র, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য দেওয়া, প্রত্যেক জনের জলের ব্যবস্থা, প্রত্যেক এলাকায় বিদ্যুতের ব্যবস্থা, এই যে পরিকাঠামো সরকার নিচ্ছে, 2014 দিল্লিতে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে সরকার আসার পর তার গুরুত্ব বেড়েছে। আগেও ছিল, আমি বলবো না যে আগে ছিল না, কিন্তু সেটা কখন সেটা দেওয়া হবে সেটা কোনো নিশ্চয়তা ছিল না, বা প্রত্যেকটা সাবজেক্টও ছিল না। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।